গুড ইভিনিং। আজ করব আমি তড়কা। তো আমি তড়কা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, আর এখন ইভিনিং টাইম। তো এখানে দেখো রাজমা দুই কালারের আছে, সাদা রাজমা আছে, লাল রাজমাটাও আছে। এই তরকাটা খুব ভালো পেয়েছি, কারণ এখানে এই রাজমাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, বড় বড় তো। আর অঙ্কুরিত তোমার এখানে আছে অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ ডাল, গ্রিন মুগ ডাল। এগুলো আমরা ভিজিয়ে রেখে অঙ্কুর বের করে খাই, মানে গ্রিনটাই খাওয়া হয়। সেই জন্য কিছুটা ছিল, ওটা দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। এখানে আমি মশলা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, টমেটো। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে রাজমাটা এখানে অ্যাড করব। এখানে কাসুরি মেথি দেবো। আর নামানোর আগে কিন্তু আমি এখানে একটু বাটার ইউজ করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো তো লাগবেই। আর হচ্ছে তরকাতে একটু মানে কাসুরি মেথিটা দিলে সেন্ট ভালো আসে, আর বাটারের ফ্লেভারটা ভালো আসে। এখানে তোমরা দিতে পারো, আমুলের যে আমুলের একটা ক্রিম হয় না, ওই আমুলের ফ্রেশ ক্রিমটা দেওয়ার আগে নামানো যেতে পারে। তো এটা রিচ হয়ে যাচ্ছে একটু বেশি, আমাদের তেল খাওয়া মানে তেল খাওয়াটা একটু বারণই আছে, সেই জন্য আমি সামান্য তেলে, সাদা তেলে রান্না করছি। দেখো আমরা রান্নার পরিমাণে কিন্তু তেলটা খুব পরিমাণ আমি কম দিই, তোমরা লক্ষ্য করবে। আর যাই হোক, এইভাবে তারপর মশলা দিয়ে কষিয়ে, মশলাটা কষানোর পরে তরকা দিয়ে কষিয়ে নিয়েছি, কষিয়ে জল দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। একদম ইজি রেসিপি। আর একটু দেবো বলেই তো দিলাম প্রথমে, একটু নামানোর আগে একটু বাটার দেবো। তো বাড়ির খাবারই তো, সামান্য অল্প একটু দিয়েছি। আর দেবো আমি গরম মশলা গুঁড়ো। তো তোমরা আমার মতো করে তরকা একবার রান্না করো। এটা রুটি দিয়ে বলো, মুড়ি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো।